তফসিল ঘোষণার পর ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ বেড়ে গেছে। দক্ষিণের 57 ও উত্তরের 36টি মিলে মোট 93টি ওয়ার্ডের প্রতিটিতে 1 ডজনেরও বেশি প্রার্থী নির্বাচন করতে যাচ্ছেন। এদের বেশিরভাগই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় এ সংখ্যা অনেক কমে আসবে বলে ধারণা করা হচ্ছে, যদিও তাদের বেশিরভাগই দলের সমর্থন না পেলেও লড়তে ইচ্ছুক। তাদেরকে দলবল নির্বিশেষে তাকে গ্রহণ করে, যেটা কাজ করে মহল্লায়, মানে এলাকায়, তাকে ইয়ে করে। আর দল যদি আমাকে নমিনেশন না দেয়, আমি একজন প্রার্থী হিসাবে দাঁড়াবো, আমার গণতান্ত্রিক অধিকার হিসাবে। অনেকেই জানেনই না নির্বাচিত হলে তাদের কাজের পরিধি কি হবে। মেয়েদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে, যেমন আমাদের এদিকে কিন্তু মেয়েদের কোনো বাস নাই যাতায়াতের জন্য। হ্যাঁ, সেটা একটা ওদের বাস দেওয়ার জন্য। আবার দেখা যায় যে একটা ভালো শপিং মল মেয়েদের জন্য যে আলাদা, সেটা কিন্তু নাই। সেইটাও ব্যবস্থা করা যাবে। যুব সমাজকে প্রাধান্য দিয়ে আমি প্রথমে মাদকটা নির্মূল করব, মাদক, চাঁদাবাজি, তারপর ড্রেনেজের কিছু সমস্যা আছে, বংশাল পুকুর পাড় এবং মালিকটা লেনে ড্রেনেজের কিছু সমস্যা আছে, এগুলি দেখব। বিএনপির নেতাকর্মীদের যারা প্রার্থী হতে দৌড়ঝাঁপ করছেন তারা নাম প্রকাশ না করার সত্ত্বে জানিয়েছেন দল সমর্থন না দিলে প্রার্থিতা প্রত্যাহার করবেন তারা। আগের সিটি নির্বাচনের সময় খুন হতে হয়েছে এক কাউন্সিলর প্রার্থীকে। দায়িত্বে থাকার সময় খুন ও ক্রসফায়ারের শিকার হয়েছেন বেশ কয়েকজন। বেশ কিছু কাউন্সিলরের বিরুদ্ধেও অতীতে সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।